হে প্রিয়া, তোমার চির সুন্দর রূপ বারে বার মোরে অসুন্দরের পথ হতে টানিয়া আনিয়াছে হাত ধরে। ভিড় করে যবে ঘিরিত আমারে অসুন্দরের দল, সহসা ঊর্ধ্বে ফুটিয়া উঠিত তব মুখ শততল। মনে হতো যেন তুমি অনন্ত শ্বেত শতদল মাঝে মোর প্রতীক্ষা করিতেছ, প্রিয়া চির বিরহিণী সাজে। সেই মুখখানি খুঁজিয়া ফিরেছি পৃথিবীর দেশে দেশে। শ্রান্ত স্বপনে হৃদয়ে গগনে মুখ উঠিত ভেসে। যেই ধরিয়াছি মনে হতো হায় অমনি ভাঙিত ঘুম। স্মৃতি রেখে যেত আমার আকাশে তব রূপ কুমকুম। ঠিক এভাবেই এই কবিতার মতোই কবি সারা জীবন খুঁজে গেছেন তার প্রেয়সীকে। হ্যাঁ, আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথাই বলছি। আবার উনি যে প্রেমের কবিও বটে। 1899 সালের 25শে মে চুরুলিয়ায় ওনার জন্ম। তিনি আবির্ভূত হয়েছিলেন এক রোমান্টিক প্লাবনের যুগে, বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি হিসেবে। যদিও তার কবিতার মূল বিষয়বস্তু মানুষ, কিন্তু নিজে তিনি ছিলেন হৃদয় নির্ভর কবি। বস্তুত তিনি বিদ্রোহী কবি অভিধায় সমাধিক পরিচিত লাভ করলেও তিনি তার প্রেম সম্পর্কিত রচনার মাধ্যমেই কাব্যজগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আজ আমরা একত্রিত হয়েছি ওনার জন্মদিনে সেই প্রেম সুধা রসের মধ্যে দিয়েই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে। তোমারি আখির মতো আকাশে দুটি তারা, তোমারি আখির মতো আকাশে দুটি তারা, চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রা হারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশে দুটি তারা। ক্ষীণ আখি দ্বীপ জালি বাতায়নে জাগি একা, ক্ষীণ আখি দ্বীপ জালি বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা। সহসা দক্ষিণ বারে চাপা বনে জাগে সারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশে দুটি তারা।
বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে, বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে, বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে, ঝড় চলে যায় কেঁদে, ঢালিয়া শ্রাবণ ধারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশে দুটি তারা চেয়ে থাকে মোর পানে, নিশীথে তন্দ্রা হারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। নজরুলের ব্যক্তিজীবনের মতো তাঁর কবি মানসেও নারী বিশেষ স্থান দখল করে আছে। তার সাহিত্য প্রতিভা বিকাশে নারীদের অবদান যে বেশ অর্থবহ তা কবিও সরল চিত্তে স্বীকার করেছেন। একটি চিঠিতে কবি তাঁর প্রথম স্ত্রী নার্গিস আশার খানমকে লিখেছিলেন, আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। এখানে সুস্পষ্ট যে নজরুলকে কবি নজরুল হিসেবে গড়ে তুলতে নারীর প্রেম বিরহ এক বিশেষ উপাদান হিসেবে কাজ করেছে। নারীর প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে পুরুষ লাভ করে নবজন্ম, আর নারীর বিরহ দহনে জ্বলি পুড়ে পুরুষ আবার সৃষ্টি হয় নতুন করে। তাই কবি বলেছেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শক্ত হইল গান। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো, মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো, মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম, মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে, মোর ঘুম ঘরে এলে মনোহর, শিয়রে বসি চুপি চুপি চুমিলে
শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন মোর বিকশিল আবেশে তনু নিরুসম নিরুপম মনোরম মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 নম। নজরুল প্রেমের ক্ষেত্রে মিলনের কবি নন, বিরহের কবি, চোখের জলের কবি। তার বিরহ বৈষ্ণব পদাবলীর রাধার মতো বুক ভাঙা বিরহ নয়, তার বিরহ সংসার অনভিজ্ঞ বাউন্ডুলে তরুণ তরুণীর ইচ্ছে করে পরস্পরের অভাবজনিত মন উদাস করে রাখা খামখেয়ালিপনা। তার প্রেমিকা রবীন্দ্রনাথের জীবন দেবতার মতো নিরুদ্দেশ যাত্রী নয়, তার প্রেমিকা কামনাকাঙ্ক্ষী মর্তের নায়িকা। আর তাই তীব্র বেদনায় সমাচ্ছন্ন হলেও সুন্দর এক আশার অভিপ্সায় তিনি মুখরিত কবি।
ছিল আশা, ছিল শক্তি বিশ্বটারে টেনে এনে, ছিঁড়ে তব রাঙা পদতলে, ছিন্ন রাঙা পদ্মসম পূজা দেব এনে। কিন্তু হায়, কোথা সেই তুমি? তিনি যে সর্বব্যাপী বিশ্বব্যাপী এক অখণ্ড প্রেমের আশা করতেন, কিন্তু তবুও রবীন্দ্রনাথের প্রেমের আত্মনিবেদন ও প্রশান্তি নজরুলের কাব্যে অতটা নেই বললেই চলে। নজরুল নারী কিংবা প্রেয়সীকে শ্রদ্ধা করতেন এবং তা অকপটে স্বীকার করেছেন ঠিকই, কিন্তু গভীর ও একনিষ্ঠ প্রেমের ক্ষেত্রে তার চিত্ত সন্দেহ, অশ্রদ্ধা ও অনীহায় ভরেছিল। তিনি নারীকে লোভী, অতিলোভী, ছলনাময়ী, মায়াময়ী ও মায়াবিনী ইত্যাদি অভিধায় অভিহিত করেছেন। এ তুমি সে তুমি তো আজ নও, আজও হেরি তুমিও ছলনাময়ী, তুমিও হইতে চাও মিথ্যা দিয়ে জয়ী। দূর দিব বাঁশিরি, দূর দিব বাঁশিরি, চিনি তোমারে চিনি, চিনি তোমারে চিনি, কারো চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাষিনী। দূর দিব বাঁশিরি, দূর দিব বাঁশিরি, চিনি তোমারে চিনি, চিনি তোমারে চিনি, কারো চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাষিনী। দূর দিব বাঁশিরি, দূর দিব বাঁশিরি। প্রশান্ত সাগরের তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরের তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী। দূর দিব বাঁশিরি, দূর দিব বাঁশিরি, চিনি তোমারে চিনি, চিনি তোমারে চিনি, কারো চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাষিনী। দূর দিব বাঁশিরি, দূর দিব বাঁশিরি। বাজাও কি বনসুর বাহারি বাঁশিতে, বাজাও কি বনসুর বাহারি বাঁশিতে, গুণান্ত ছেয়ে যান বাসন্তী হাসিতে। বাজাও কি বনসুর বাহারি বাঁশিতে, গুণান্ত ছেয়ে যান বাসন্তী হাসিতে। নব কমলি মূলে নব এলাচের ফুল বলে কুসুম বিলাসিনী। দূর দিব বাঁশিরি, দূর দিব বাঁশিরি, চিনি তোমারে চিনি, চিনি তোমারে চিনি, কারো চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাষিনী। দূর দিব বাঁশিরি, দূর দিব
কবি নজরুল প্রেমের অমৃত শক্তিতে বিশ্বাসী। তাই প্রেমিকার উক্তিতে তিনি বলতে পারেন যে, প্রেমিক প্রেমিকার মৃত্যু অভিমানজনিত ক্ষণকালের বিরহ ছাড়া আর কিছুই নয়। প্রেমিক অবশ্যই প্রেমিকার প্রেমের চিরন্তন শক্তিতে প্রেমাস্পদের কাছে ফিরে আসবে। প্রেমিকা তার খোঁজে আঁধারে হারিয়ে গেলেও তিনি যে হতাশ নন, কেননা তিনি জানেন বা বিশ্বাস করেন, আমি জানি, জানি আসবে আবার অভিমানী। প্রেমের দুর্বার আকর্ষণ শক্তি প্রেমিককে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনবেই, এবং প্রেমিক প্রেমিকার সব অপরাধ ক্ষমে তাকে বুকে টেনে না নিয়ে থাকতে পারবে না। তাই কবির কাছে প্রেম চিরন্তন অমর, দীর্ঘ বিরহেই প্রেমের পরীক্ষা। ঝুম 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 খেজুর পাতার নুপুর বাজায় কে যায় যায় ঝুম 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 ওড়ে না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় ঝুম 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 তার ভুরুর দুলুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায় ঝুম 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 আর বেঘোড়ার সওয়ার হয়ে মাছ সাজাতা বুঝি সারাতে ফিরে কোন মরীচিকায় খুঁজে কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায় ঝুম 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 ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখেরও জলতার। কবির এই বিখ্যাত উক্তি তাঁকে তার সমসাময়িক কবিদের প্রণয়মূলক ভাবধারা থেকে সম্পূর্ণ আলাদা করেছে। তিনি বলেছিলেন, প্রেমাস্পদের কাছ থেকে ভালোবাসার বিনিময় না থাকলে সেই বিরহ যন্ত্রণা যে মৃত্যু যন্ত্রণার চেয়েও কত কঠিন, সেটা শুধু ভুক্তভোগী অনুভব করতে পারে। আর আমরা সাধারণ মানুষ তাই নজরুলের এই বিরহ যন্ত্রণার সাথে একাত্মতা অনুভব করি। কবি তোমারে পড়েছে মনে কবিতায় বলেছেন, আমার বেদনা আজি রূপ ধরি শত গীত সুরে, নিখিল বিরহী কণ্ঠে বিরহিণী তবু তরে ঝুরে, এপারে ওপারে মোরা নাই নাই কুল, তুমি দাও আখি জল আমি দেই ফুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল।
হার হবি কার কবরিতে, সন্ধ্যামণির দুর্নিধিতে, অভিমানে বসে আছে ছড়িয়ে এলো চুল, ভূষণহীনা বনদেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনদেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাঁই, আদর কে আজ করবে তোরে, বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই। মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাঁই, আদর কে আজ করবে তোরে, বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই। গোলক চাপা খুঁজিস কারে, কোন গোকুলের দেবতারে, সেই দেবতা নাই রে তা শূন্য যে গোকুল, ভূষণহীনা বনদেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনদেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। নজরুল নিজের অসাধারণ কবিত্ব শক্তি দিয়ে প্রতিনিয়ত নিজের মনোমন্দিরে তার প্রেয়সীর আরাধনা করেছেন, প্রেয়সীর প্রতি প্রেম নিবেদন করেছেন। সখী, নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি আর মনে, সেথায় তোমার নতুন পূজা, নতুন আয়োজনে। তিনি চেয়েছিলেন প্রেমিক হৃদয়ের চিরন্তন আশা, আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, আকুতি, সমস্ত দ্বন্দ্ব, বিরোধ, দুঃখ, বেদনা আর হতাশার যেন এই জনমেই সমাপ্তি ঘটে এবং পরবর্তী জীবনে যেন আনন্দময় রসময় প্রেমের নিত্য আবির্ভাব ঘটে। এ তার একান্ত প্রত্যাশা। তাই তো তিনি বলেন, আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে, যেন এমনি কাটে আসছে জনম তোমায় ভালোবেসে। এ যেন কেবল কোনো রোমান্টিক কবির প্রার্থনা নয়, যেন প্রতিটি আধুনিক নরনারীর যুগল জীবন যাপনকারীর প্রাণীর কথা। চিরন্তন যে প্রেম প্রতিটি পুরুষ নারী ধারণ করে, মানব হৃদয়ে প্রেমাস্পদকে নিজের করে পেয়েও যে পরিপূর্ণ তৃপ্ততা আসে না, আবার তাকে হারাতেও চায় না কেউ চিরতরে, অনাগত দিনে আবার পাবার প্রত্যাশায় দিন যাপন করে। এ যেন সেই প্রেমের রীতি সুর হয়ে নজরুল গীতি ও নজরুল কাব্যে প্রতিধ্বনিত হয়েছে বিচিত্র রূপে।